Hello, future legal heads. Welcome back to our channel, Lexcellence Academy. আজকের ভিডিওতে আমরা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের সিলেবাস নিয়ে একটা ডিটেল অ্যানালিসিস প্রোভাইড করব। তো ভিডিওটা মাঝে স্কিপ করো না, না হলে কিন্তু ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট মিস হয়ে যেতে পারে। তাহলে দেরি না করে শুরু করা যাক। তোমরা যদি লাস্ট 2 ইয়ার্সের এক্সাম নোটিফিকেশনের পিডিএফ দেখে থাকো, তাহলে তোমরা কিন্তু একটা জিনিস নোটিস করবে যে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে জাস্ট জেনারেল সাবজেক্টসগুলো মেনশন করেছে। সেই সাবজেক্টগুলোর আন্ডারে স্পেসিফিক কোনো টপিক কিন্তু মেনশন করেনি, আর এই জন্যই আপকামিং এক্সামগুলো কিন্তু অনেক বেশি আনসার্টেন হয়ে উঠছে। যেমন 2023-এ লিগাল রিজনিং থেকে অনেক কোয়েশ্চেন্স এসেছিল, কিন্তু 2024-এ একটাও প্রশ্ন লিগাল রিজনিং থেকে আসেনি। আবার 2023-এ ম্যাথস থেকে একটাও কোয়েশ্চেন ছিল না, কিন্তু 2024-এ ম্যাথসের ওয়েটেজ অনেক বেশি ছিল। টপিকস লাইক ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, লগারিদম, ভলিউম, সার্কেলস এইসব থেকে কোয়েশ্চেন্স এসেছিল, যেগুলো কিনা লিস্ট এক্সপেক্টেড ছিল। তো এই সব কিছু কনসিডার করে 2025-এর জন্য রিলেভেন্ট টপিকসগুলো আমরা আজকে তোমাদের প্রোভাইড করব। তো প্রথমে আমরা ডিসকাস করব ইংলিশ নিয়ে। এটা কিন্তু এমন একটা সাবজেক্ট যেটা লাস্ট 2 বছর ধরে কোয়েশ্চেন পেপারে হাই ওয়েটেজ ক্যারি করছে, আর তোমরা 2025-এও সেম জিনিসটা এক্সপেক্ট করতে পারো। 2023 আর 2024 মিলিয়ে এখনও অবধি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, স্পেলিং কারেকশন, এরর কারেকশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন আর সিনোনিমস অ্যান্টোনিমস নিয়ে কোয়েশ্চেন এসেছে। আর 2025-এর জন্য এই টপিকসগুলোর সাথে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আর এরর কারেকশনের ওপর কোয়েশ্চেন আসার কিন্তু হাই চান্সেস আছে। এবার চলে আসি ম্যাথসে। 2023-এ কিন্তু ম্যাথস সিলেবাসে ছিল না, কিন্তু 2024-এ ওটা সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। তো আমরা জাস্ট 2024-এর কোয়েশ্চেনগুলোর ওপরেই অ্যানালিসিস প্রোভাইড করব। প্রিভিয়াস অ্যাটেম্পটে তোমাদের লগারিদম, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, হাইটস অ্যান্ড ডিস্টেন্স, ওয়ার্ক ডিস্টেন্স টাইম, পার্সেন্টেজ, সার্কেলস, ভলিউম আর সারফেস এরিয়া থেকে কোয়েশ্চেন এসেছে। সো 2025-এর জন্য তোমরা এই টপিকসগুলোর সাথে 10th স্ট্যান্ডার্ডের বাকি টপিকস যেমন প্রবাবিলিটি আর ট্রায়াঙ্গেলস এই দুটো টপিক থেকে কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। আর এর সাথে ক্ল্যাট আর অন্যান্য এন্ট্রান্স এক্সামের ম্যাথসের যে টপিকসগুলো থাকে ওই টপিকসগুলো কিন্তু এক্সামের জন্য দেখে যেতে পারো। এবার নেক্সট টপিক, দ্যাট ইজ কারেন্ট অ্যাফেয়ার্সে আসা যাক। লাস্ট 2 ইয়ার্সে মেনলি তোমাদের স্পোর্টস, অ্যাওয়ার্ডস, স্কিমস, মিলিটারি এক্সারসাইজেস আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ওপরই কোয়েশ্চেন এসেছে। এখনও অবধি 2025-এর ইম্পর্টেন্ট ইভেন্টস লাইক বাজেট 2025, ফিডে চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, আইপিএল, আইএসএল, মহাকুম্ভ, তারপর সুনিতা উইলিয়ামসের আর্থে রিটার্ন, প্লাস আরও কোনো ফিউচারে ইম্পর্টেন্ট ইভেন্টসের ওপর কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। এবার চলে আসা যাক পেপারের সবচেয়ে আনসার্টেন টপিকে, দ্যাট ইজ জেনারেল নলেজ। অ্যানালিসিসের সুবিধার জন্য আমরা এটাকে ফার্দার 4টে সাবটপিক্সে, যেমন স্ট্যাটিক জিকে, লিগাল জিকে, সোশ্যাল সায়েন্স আর সায়েন্সের মধ্যে ডিভাইড করে নিচ্ছি। তো প্রথমে স্ট্যাটিক জিকে নিয়ে ডিসকাস করা যাক। লাস্ট 2 বছরে তোমাদের সামিটস, অ্যাওয়ার্ডস, ইম্পর্টেন্ট ডেজ, ইনভেনশনস অ্যান্ড ডিসকভারিজ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, জিআই ট্যাগস, রামসার সাইটস, বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজের ওপরই কোয়েশ্চেন এসেছিল। স্ট্যাটিক জিকের টপিকগুলো খুব একটা চেঞ্জ হয় না, তো তোমরা 2025-এর এক্সামের জন্য এই সেম টপিকসগুলোই এক্সপেক্ট করতে পারো। এরপর আসা যাক লিগাল জিকেতে। এখানেও লাস্ট 2 বছর ধরে ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, ফান্ডামেন্টাল ডিউটিস আর ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির ওপর কোয়েশ্চেন দেখা গেছে। আর 2025-এর জন্য সেম টপিক্সের ওপরই কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো।
এবার চলে আসা যাক আমাদের নেক্সট সাব টপিকে, দ্যাট ইজ সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের আন্ডারে মেনলি হিস্ট্রি আর জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন আসে, আর সেই কোয়েশ্চেনগুলো খুব বেসিক হয়। লাস্ট 2 ইয়ার্সে হিস্ট্রির আন্ডারে এই কোয়েশ্চেনগুলো এসেছিল, তোমরা পজ করে দেখে নিতে পারো। হিস্ট্রি থেকে কিন্তু মেনলি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল নিয়ে কোয়েশ্চেন আসে, আর 2025-এর জন্য সেম টপিকই এক্সপেক্ট করতে পারো। আর জিওগ্রাফিতে লাস্ট 2 ইয়ার্সে এই কোয়েশ্চেনগুলো এসেছিল, এটাও তোমরা পজ করে দেখে নিতে পারো। এই কোয়েশ্চেনগুলো একদমই বেসিক হলেও অপশনসগুলো কিন্তু খুব ট্রিকি থাকে, আর এখানেই ভুল করলে র্যাঙ্কটা অনেক কমে যায়। তো তোমরা একদম এরকমই কোয়েশ্চেন্স এক্সপেক্ট করতে পারো আপকামিং অ্যাটেম্পটে। এবার সায়েন্সে আসা যাক। লাস্ট 2 ইয়ার্সের কোয়েশ্চেনগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানেও তোমরা সোশ্যাল সায়েন্সের মতনই সেম ট্রেন্ড দেখতে পাবে, যে বেসিক কোয়েশ্চেন অথচ ট্রিকি অপশন। ওভারঅল এই 3টে সাবজেক্টের জন্যই তোমরা 2025-এ এরকম বেসিক সেকেন্ডারি লেভেল কোয়েশ্চেনই এক্সপেক্ট করতে পারো। মুভিং অন টু দ্য নেক্সট সাবজেক্ট, দ্যাট ইজ লজিক্যাল রিজনিং। লাস্ট 2 ইয়ার্সে কোডিং, ডিকোডিং, ডিরেকশন সেন্স টেস্ট, অ্যালফানিউমেরিক সিরিজ, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট কোয়েশ্চেন্স, ডাইস অ্যান্ড ক্লক, এইগুলোর ওপরেই কোয়েশ্চেন্স এসেছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল লজিক্যাল রিজনিংয়ের টপিকগুলো সেমই থাকে, আর তাই তোমরা 2025-এর জন্য এই টপিকগুলোর সাথেই সিলোজিজমের ওপরেও কোয়েশ্চেন্স এক্সপেক্ট করতে পারো। কামিং টু দ্য লাস্ট সাবজেক্ট, লিগ্যাল রিজনিং। 2023-এ পেপারে এটার ওয়েটেজ সবচেয়ে বেশি থাকার সত্ত্বেও 2024-এ লিগ্যাল রিজনিং থেকে একটাও কোয়েশ্চেন আসেনি, যেটা খুবই শকিং ছিল। সো 2023-এ ফ্যামিলি ল আর আইপিসি থেকেই কোয়েশ্চেন এসেছিল জাস্ট। আর নেক্সট অ্যাটেম্পটে সেফ সাইডে থাকার জন্য তোমরা কন্ট্রাক্ট অ্যাক্ট আর ল অফ টর্টস পড়ে রাখতে পারো। 2025-এ এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করার চান্স আছে। এবার যারা আমাদের ভিডিওটা দেখে টেনশনে পড়ে গেছো যে এত কিছু কিভাবে কভার করবে, তাদের জন্য বলে রাখি, আমরা কিন্তু তোমাদের জন্য ডেডিকেটেড ব্যাচও লঞ্চ করেছি, যেটার ভিডিওর লিংক তোমরা ওপরের আই বাটনে দেখতে পেয়ে যাবে। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অ্যাডমিশন প্রসিডিওর জানার জন্য। আর ফার্দার কোনো ডাউট থাকলে ডু কমেন্ট বিলো। থ্যাংক ইউ।